হাক্কা নুডলস একদম রেস্টুরেন্টের মতো কীভাবে বাড়িতেই তৈরি করবেন আজ আমি সেটাই করে দেখাবো। প্রথমে এর জন্য একটা বড় পাত্রের মধ্যে জল গরম বসিয়ে দেব, একটু ঢেকে দেব। জলটা যেই গরম হয়ে আসবে 1 চামচ নুন আর অল্প একটু তেল দিয়ে দেব। এবারে নুডলসটা দিয়ে দেব। এতে নুডলসটা একটু পাল্টে নিচ্ছি। আর আমি বেশিক্ষণ কিন্তু এটা কুক করব না, হালকাভাবে একটা টঙের সাহায্যে এভাবে চারদিকে নুডলসটা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা আমি এখানেই বন্ধ করে দেব। এভাবে করলে কিন্তু ওভারকুক হবে না। আমি যে নুডলসটা নিয়েছি এটা বেশিক্ষণ কুক করলে অনেকটাই নরম হয়ে যাবে। এরপরে আমি এটাকে ঢেকে 2 মিনিটের মতো রেখে দেব। মিনিট 2 পরে দেখুন খুব ভালোভাবে এটা হয়ে গেছে। এরপরে জলটাকে পুরো ঝরিয়ে নেব আর একটা পাত্রের মধ্যে এটাকে ছড়িয়ে রাখবো। একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, সাদা তেল দিয়ে দেব এতে। আর খুন্তির সাহায্যে চারদিকে তেলটা লাগিয়ে দেব। লম্বা করে কাটা গাজর আর বিনস আমি প্রথমে নিয়ে নিচ্ছি। প্রথমে গাজর আর বিনসটাকে দিয়ে দেব। আর খুব গ্যাসের ফ্লেমটাকে একেবারে জোরে করে এই সময় ভাজতে হবে। একটা পেঁয়াজকেও লম্বালম্বি টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। ক্যাপসিকামকেও দিয়ে দিলাম। এই সময় মনে রাখতে হবে যে একদমই গ্যাসের ফ্লেমটাকে কম করা চলবে না, জোর আঁচে ভাজলে ভীষণ ক্রাঞ্চি থাকে সবজিগুলো। অল্প বাঁধাকপি কুচিও দিয়ে দিলাম। আবারও একটু নেড়েচেড়ে নেব। রসুন, আদা আর 2টো কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো এই সময়। রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন, খুব ভালো ফ্লেভার আসবে তাতে। এবারে আমি একটা সসের মিক্সচার করে নিয়েছি। ডার্ক সয়া সস, চিলি সস আর টমেটো সস, দুটো এই তিনটেকে ভালো করে মিলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। অল্প একটু সসের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা আমি একটুখানি মিডিয়ামে করে নেব আর ওপর থেকে নুডলসগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুনটা দেব। সবজিতেও আমি প্রথমে অল্প একটু নুন দিয়েছিলাম। আর খুব সামান্য চিনি দিয়ে দেব। এবারে নিচে থেকে ওপরে হালকাভাবে আলতোভাবে মিলিয়ে নিতে হবে। এটাকে ভালো করে মিলিয়ে নেব। দেখুন ভীষণই ভালো লাগছে, কালারফুল হয়েছে। এবারে 1 চামচ মতো গোলমরিচের ফ্রেশ গোলমরিচকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দেব। ফ্রেশ করে দিলে কিন্তু খুব ভালো ফ্লেভার আসে। আবারও খুব ভালো করে মিলিয়ে নেব। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল হাক্কা নুডলস। এটাকে ভীষণ ভালোভাবে মিলিয়ে নিতে হবে। আর রেস্টুরেন্টে সবশেষে এমএসজি বা আজিনোমোটো দেয়, কিন্তু আমি সেটা আজকে দিলাম না। আপনারা যদি দিতে চান দিতে পারেন। চলুন এটাকে সার্ভ করে নেওয়া যাক। এটাকে সার্ভ করে নিলাম। বাড়িতে আপনারাও তৈরি করবেন, দেখবেন বাচ্চা বড় সকলেই প্রচণ্ড পছন্দ করে খাবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে।